আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লাহ এগ্রো খামার এন্ড হ্যাসেল লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই প্রত্যাশায় আজকে আমাদের প্রতিবেদনটি শুরু করলাম। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আশা করি উপকৃত হবেন এবং খামার করে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় খামারি বন্ধুগণ, আপনারা যারা ফার্ম মুরগি লালন পালন করবেন অবশ্যই আপনাকে এটি একটি লাভজনক সেক্টর। যদি না আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ভালো একটা পর্যায়ে যদি নিতে চান অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে, আপনার নিয়মকানুনগুলো মানতে হবে, বিভিন্ন পরামর্শ যেগুলো আমরা গাইডলাইন দিব ওইগুলো গাইডলাইন অনুযায়ী আপনাকে খামার করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, অন্যথায় সম্ভব না। প্রিয় খামারের বন্ধুগণ, অবশ্যই আপনারা ফার্ম মুরগি ডিমের রাজা যেহেতু বলা হয়, কারণ হচ্ছে 230 থেকে 240টা বছরে ডিম দিয়ে থাকে যদি সঠিক পরিচর্যা এবং সঠিক গাইডলাইনটা আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ফার্ম মুরগিটা লালন পালন করার আগে নতুন খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলবো, একজন অভিজ্ঞ খামারি থেকে মুরগিটা ক্রয় করবেন, তাহলে ভালো মানের মুরগিটাও পাবেন, সুস্থ সবল মুরগিটাও পাবেন এবং পরামর্শ পাবেন। আপনি আজকে একটা যে কোনো একটা সমস্যা আপনি ফেস করলেন খামারে, আল্লাহ না করুক কোনো সমস্যা তো হতেই পারে, স্বাভাবিক সমস্যা হলে অভিজ্ঞ খামারের থেকে সঠিক প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনি পাবেন, কারণ অভিজ্ঞতা সম্পন্ন হলে অবশ্যই আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবে। তাহলে আপনাকে কি ওষুধ খাওয়াতে হবে, কি পরিমাণে ওষুধ খাওয়া লাগবে, কি করা লাগবে এটা বলে দেবে ইনশাল্লাহ। তাহলে আপনি মুরগিকে সুস্থ সবল করতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু করতে পারবেন। তাহলে খামারকে আপনি ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং বাই সিকিউরিটি বিকল্প নেই। বাই সিকিউরিটি কীভাবে মেনটেন করবেন, অবশ্যই খামার আশপাশ পরিষ্কার রাখবেন, অ্যামোনিয়া গ্যাস যেন না হয় এটা ফলো করবেন, সপ্তাহে 2 দিন জীবাণুনাশক স্প্রে করবেন এবং বাইরে থেকে আসলে অবশ্যই গোসল করে জামা কাপড় শেষ করে স্প্রে করে তারপর ঢুকবেন। কেননা বাজারঘাট বলেন বলেন এগুলোতে বিভিন্ন মুরগি দোকান থাকে থাকে, এগুলো থেকে আপনার বাইরে সরাইতে পারে, স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। তো এই সিকিউরিটি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন। আর হচ্ছে সমপরিমাণ এক এক মুরগি বয়সের এক এক মুরগিকে এক এক পরিমাণ খাদ্য দিতে হবে। এই তালিকাটা আমরা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। কী পরিমাণ খাদ্য দিবেন, কোন সময় কি খাওয়াবেন, শাকসবজি দুপুরে দিবেন এটাও বলে দিব। এবং খাদ্য অবশ্যই লেয়ার সিস্টেমে করতে হবে। আপনি প্রথম অবস্থায় লেয়ার স্টার্টার দিতে হবে, তারপরে স্টেপে লেয়ার গোয়ার দিবেন, তার যখন ডিমে আসবে তখন আপনার লেয়ার দিবেন। কারণ হচ্ছে আপনি ব্রয়লার ফিড যদি ইউজ করেন গ্রোথের জন্য অবশ্যই মুরগির চর্বি জমবে, মুরগির ভালো একটা প্রোডাকশন পাবেন না, আপনি লসের সম্মুখীন হবেন, অনেক সময় লাগবে ডিমে আসতে। তো সেই বিষয়গুলো অবশ্যই মানবেন। আর আমাদের থেকে যদি আপনারা মুরগি ক্রয় করেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রপার গাইডলাইনটা দিব এবং আমরা যে ভ্যাকসিনগুলো করে থাকি রানীক্ষেত, মারেক্স, পাউল পক্স এবং বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে দিই। কারণ হচ্ছে শীতকালে বিভিন্ন সমস্যা ফেস করে খামারিরা, এটার যেন কোনো সমস্যা না হয়, শীতকালে ঝুঁকিমুক্ত রাখতে পারেন। এই কারণে বার্ড ফ্লু ভ্যাকসিনটা অবশ্যই করে থাকি, এটা রিয়ার খুবই দামি একটি ভ্যাকসিন, এটা করে দিই। আর মুরগি এবং পরামর্শের জন্য আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।